বাংলাদেশে প্রচলিত দুইটা হাদিস আছে, একটা হচ্ছে মহিলা মানুষের জন্য, একটা হচ্ছে পুরুষ মানুষের জন্য। মহিলা মানুষের হাদিসটা কি জানেন? তারা সহজেই বলে দেয় যে ভাই মনের পর্দাই বড় পর্দা, আমার পর্দা না থাকলেও আসলে ইমান ঠিক আছে, মনের পর্দাই বড় পর্দা, এই হচ্ছে তাদের হাদিস। আর পুরুষ মানুষের হাদিসটা কি জানেন? পুরুষ মানুষের হাদিসটা হচ্ছে ভাই নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। একজন মানুষ যদি নামাজ না পড়ে, হ্যাঁ ইমানটা ঠিক থাকে কেমনে? আমিই কন, আপনি নিজেরা প্রশ্ন করেন যে জায়গায় আল্লাহ বলছে যে একজন কাফের আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ, নামাজ দিয়ে পার্থক্য করে, যে নামাজ পড়লো না সে কুফরি করলো, আর আল্লাহ বলতেছেন আমার ইমান ঠিক আছে না। আবার বলে কি জানেন? আরেকটা হাদিস প্রচলিত আছে, বলে যে ভাই কালেমা যাইতে একবার পড়ছি জান্নাতে নিতেই হইবে, আল্লাহ আল্লাহ তো দায় থাকছে জান্নাতে নেবেই নেবে, কারণ আল্লাহ কইছে না যে একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহরে স্বীকার করে, তাইলে সে জান্নাতে যাইবে। মানে একবার চিন্তা করে দেখেন অবস্থা রাখি, আপনি যে জান্নাতে যাইবেন, আমি একটা মিনিট আপনি একটু আপনার ওই যে মোমবাতি জ্বালায় আঙ্গুলটা রাইখে দেখেন মোমবাতির উপরে কেমনটা লাগে, আর আপনার এই দেহটা লক্ষ বৎসর আপনার জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ রাসূল বলছে সব থেকে জাহান্নামের যে অল্প শাস্তি, কম শাস্তি, সেইটা হচ্ছে আপনার লোহার জুতা পরাই দেওয়া হবে। সেই লোহার জুতার আগুনের কারণে মাথা থেকে টকবক টকবক করে আপনার গিলুগুলো পড়ে যাবে। এই হচ্ছে জাহান্নামের সব থেকে নিম্ন শাস্তি। আর এই শাস্তি পাওয়ার পরে আপনাকে জান্নাতে ঠিকই আল্লাহ নেবে। আপনি কি এই শাস্তি মানে সহ্য করতে পারবেন? আপনি 1 মিনিট কি আপনি আগুনে পুড়তে পারবেন আপনার শরীরটারে?